ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে গেল এবং দেখে মনে হচ্ছে টিম ইন্ডিয়া অনেক সমস্যায় পড়ে গিয়েছে, অনেক চাপে পড়ে গিয়েছে। কেননা সাউথ আফ্রিকা করে দিয়েছে 489 রান, অনেক বড় একটা টার্গেট সেট করে দিয়েছে। কেননা ভারতকে এই সিরিজ বাঁচানোর জন্য এই ম্যাচটা জিততেই হবে এবং সাউথ আফ্রিকা এমন একটা স্কোর লাগিয়ে ফেলেছে কি সাউথ আফ্রিকার জেতার চান্স অনেকটা বেড়ে গিয়েছে এই টেস্ট ম্যাচটা। তারা যদি এই টেস্ট ম্যাচটা নাও জেতে, যদি ড্রও হয়ে যায়, তাও কিন্তু ভারত এই সিরিজ বাঁচাতে পারবে না, সিরিজ হেরে যাবে। তো ভারতীয় দলের জন্য এই ম্যাচটা জেতা খুবই ইম্পর্টেন্ট। ভারতকে হার হালে এই ম্যাচটা জিততে হবে সিরিজ বাঁচানোর জন্য এবং সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে 489 রান করে ফেলেছে ভাই। কালকে আমরা অনেকটা খুশি হয়েছিলাম কি 247 রানে 6টা উইকেট ফেলে দিয়েছিল সাউথ আফ্রিকার এবং ভেবেছিলাম কি হয়তো 300 350-র মধ্যে হয়তো তাদেরকে অল আউট করে দিতে পারে ভারত। কিন্তু ভাই তাদের নিচেরকার ব্যাটসম্যানগুলো এত সুন্দর ক্রিকেট খেললো, কি বলবো ভাই। ভারতের দল উইকেটই পেল না আজকের দিন। 4টা উইকেট নিতে গিয়ে পুরো দিন আজকে বোলিং করতে হলো আমাদের বোলারদের এবং আমাদের বোলারদের আজকে হিপিয়ে দিয়েছে। সেনুরান মুত্তসামি 109 রান করে নিল এবং ডেবিউ সেঞ্চুরি, মানে প্রথম সেঞ্চুরি করে নিল ভাই। টেস্ট ক্রিকেটে কোনোদিনও সে সেঞ্চুরি করেনি, সে সেঞ্চুরি করে নিল ভারতের বিপক্ষে ভারতের মাটিতে এসে। সত্যি ভাই খুবই খারাপ লাগলো ভারতীয় ফ্যান হিসেবে, কিন্তু সে ব্যাটিং দারুণ করেছে, এটা মানতে হবে ভাই, ঠিক আছে। মার্কো ইয়ানসেন ব্যাটিং করতে নেমে সেও 93 রান করে নিল, লাস্ট অবধি টিকে থাকলো, লাস্ট উইকেটটা তারই পড়েছে ভাই। কালকে 247 রানে 6টা উইকেট পড়ে যাওয়ার পর আজকে দুটো অনেক বড় পার্টনারশিপ হয়েছে সাউথ আফ্রিকার তরফ থেকে। একটা হচ্ছে 88 রানের পার্টনারশিপ এবং একটা হচ্ছে 97 রানের পার্টনারশিপ। এই দুটো বড় পার্টনারশিপের জন্যই সাউথ আফ্রিকা অনেক বড় একটা স্কোর করে গেল, 500-র কাছাকাছি পৌঁছে গেল ভাই। না তো সাউথ আফ্রিকা খুব একটা বেশি করতে পারতো না, 350-র মধ্যেই অল আউট হয়ে যেতে পারতো। কিন্তু লাস্টের যে 3টে ব্যাটসম্যান 3জন রান করে ফেলেছে। মুত্তুসামি করেছে 109 রান, তারপর কাইল ভেরেনে উইকেট কিপার সাউথ আফ্রিকার, সে করেছে 45 এবং 93 রান করে নিল মার্কো ইয়ানসেন। মার্কো ইয়ানসেন একটা বোলিং অলরাউন্ডার এবং সে 93 রান করে নিয়েছে। এই টেস্ট ম্যাচটাতে দুটো দিন খেলা হলো, দুটো দিনে মাত্র 10টা উইকেট পড়েছে। তোমরা ভাবতে পারো 2 দিনে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ শেষ হয়ে গেল, হার জিত হয়ে গেল এবং এই টেস্ট ম্যাচটাতে তোমরা দেখো দুটো দিনে মাত্র 10টা উইকেট পড়েছে, এখনো 30টা উইকেট পড়া বাকি ম্যাচ হার জিত হতে গেলে। তো তোমরা ভাবতে পারো এই টেস্ট ম্যাচটাতে কত সুন্দর একটা পিচ। সেই পিচে সাউথ আফ্রিকা প্রথমে ব্যাটিং করে ফায়দাটা উঠিয়ে নিয়েছে, 489 রান করে নিয়েছে। তো পিচ এমনটা বানানো উচিত কি যেন ভাই হালকা বোলারদেরও সুবিধা হয়, হালকা ব্যাটসম্যানদেরও সুবিধা হয়। এরকম পিচ বানালে বেশি ভালো হয়, টেস্ট ক্রিকেটে দেখার মজাই একটা আলাদা থাকে। কিন্তু দেখো প্রথম টেস্ট ম্যাচটাতে এমন একটা পিচ বানানো হলো কি ভাই দেখতেই মজা লাগে না, খুবই বল ঘুরছিল, ব্যাটসম্যানদের খুবই কঠিন হচ্ছিল। কিন্তু দেখো এই টেস্ট ম্যাচটাতে কি হচ্ছে, তার বিপরীত হয়ে গিয়েছে। এই টেস্ট ম্যাচটাতে ব্যাটাররা ভাই এনজয় করছে, তারা ব্যাট করছে, রান করছে, কোনো সমস্যাই হচ্ছে না, কিন্তু বোলারদের জন্য কিছুই নেই। জাসপ্রীত বুমরার মতো বলার 30 ওভার বল করে ফেলেছে, মোহাম্মদ সিরাজও 30 ওভার মতো বল করে ফেলেছে এই টেস্ট ম্যাচটাতে, তা সত্ত্বেও তারা একটা দুটা করে উইকেট পেয়েছে। তো তোমরা ভাবতে পারো এই পিচটাতে বোলিং করা কতটা কঠিন এবং ভারতের দল তাই জন্যই এতটা আমার মনে হয় পিছে থেকে গিয়েছে, এতটা ব্যাটিং উইকেটের জন্য। এবং সাউথ আফ্রিকা টসের ফায়দাটা উঠিয়ে নিয়েছে 489 রান করে। এখন ভারতের কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জ রয়েছে, কেননা সাউথ আফ্রিকা রান লাগিয়ে দিয়েছে 489। দ্বিতীয় দিনের খেলা শেষে ভারত 9 রানে নট আউট আছে, একটা উইকেট ভারতের পড়েনি, 0 উইকেটে, ঠিক আছে। তো ভারতীয় দলকে কালকে পুরো দিন ব্যাটিং করতে হবে, ব্যাটিং করার সাথে সাথে রানও খুব সহজেই করতে হবে, মানে তেজিসে করতে হবে, ঠিক আছে। এই নয় কি টেস্ট ক্রিকেটের মতো খেলে হয়ে যাবে, কেননা সাউথ আফ্রিকা রান অনেক বড় লাগিয়ে দিয়েছে। তো ভারতীয় দলকে খুব তাড়াতাড়ি রান করতে হবে, তাড়াতাড়ি খেলতে হবে, ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে যেন খুব তাড়াতাড়ি ভারত রান করে এবং 500 550 রান যদি করতে পারে ভারত, তাহলে কিন্তু এই টেস্ট ম্যাচটা আবার জিন্দা হয়ে যাবে ভারতীয় দলের জন্য। তো ভারতীয় দলকে এই জিনিসটাই ধ্যান রাখতে হবে, কালকে পুরো দিন ব্যাটিং এবং কালকে মিনিমাম 400 450 রান মতো করার টার্গেট রাখতে হবে ভারতকে। কেননা টেস্ট ম্যাচ যদি জিততে হয় তো 400 450 রান করার টার্গেট কিন্তু কালকের দিন রাখতে হবে। ব্যাটিং পিচ আছে, অসুবিধা নেই, হয়ে যেতে পারে আমার মনে হয় যদি মেরে খেলে, ভালো করে ক্রিকেট খেলে তাহলে। তো ভারতীয় দলের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ তৃতীয় দিনে, দেখা যাক কি হয়।